আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য শিখব, যেগুলো হিন্দি শিখতে এবং হিন্দিতে কথা বলতে সাহায্য করবে। হিন্দি শেখার জন্য এবং হিন্দিতে কথা বলার জন্য আজকের এই বাক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশন পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের প্রথম বাক্যটি হলো বলো ভিতরে কি হয়েছিল। হিন্দি হবে বাতাও আন্দার ক্যা হুয়া থা। বলো ভিতরে কি হয়েছিল। হিন্দি হবে বাতাও আন্দার ক্যা হুয়া থা। আগের বাক্যটি থেকে তিনটি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন ভিতরে হিন্দি হবে আন্দার, কি হয়েছিল হিন্দি হবে ক্যা হুয়া থা। আর আমরা যদি শুধু বলি কি হয়েছে তাহলে হবে ক্যা হুয়া। আমাদের এখনকার বাক্যটা হলো ভালো চেষ্টা করেছিলে। হিন্দি হবে আচ্ছা কোশিশ কিয়া থা। ভালো চেষ্টা করেছিলে। হিন্দি হবে আচ্ছা কোশিশ কিয়া থা। ধরেন কোনো মানুষ কোনো কাজ করে হেরে গেছে, তখন আমরা কি বলি? তুমি হেরে গেছো, অসুবিধা নেই, ভালো চেষ্টা করেছিলে। চেষ্টা হিন্দি হবে কোশিশ। চেষ্টা হিন্দি হবে কোশিশ। আমাদের এখনকার বাক্যটা হলো আমি অবশ্যই প্রতিযোগিতায় ভাগ নেব। হিন্দি হবে মে জরুর প্রতিযোগিতা মে হিস্সা লুঙ্গা। আমি আবার বলছি, খেয়াল করবেন, আমি অবশ্যই প্রতিযোগিতায় ভাগ নেব। হিন্দি হবে মে জরুর প্রতিযোগিতা মে হিস্সা লুঙ্গা। আগের বাক্যটি থেকে আমাদের দুটি শব্দের অর্থ আছে, যেমন প্রতিযোগিতা হিন্দি হবে প্রতিযোগিতা, ভাগ হিন্দি হবে হিস্সা। আমাদের এখনকার বাক্যটা হলো আর তোমায় জিতে দেখাবো। হিন্দি হবে और तुमको জিতকার দেখাউঙ্গা। আমাদের এই বাক্যটা আগের বাক্যটার সাথে সম্পৃক্ত আছে। আগের বাক্যটা কি ছিল? আমি প্রতিযোগিতায় ভাগ নেব। আর এই বাক্যটা হচ্ছে আর তোমায় জিতে দেখাবো, মানে আমি প্রতিযোগিতায় ভাগ নেব, তারপর তোমাকে জিতে দেখাবো। তো আর তোমায় জিতে দেখাবো হিন্দি হবে और तुमको জিতকার দেখাউঙ্গা। আমাদের এই বাক্যটি হলো তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। হিন্দি হবে তুমসে কুছ পুছনা হে। তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। হিন্দি হবে তুমসে কুছ পুছনা হে। আমাদের এখনকার বাক্যটা হলো আমার স্বপ্ন যে কোনো অবস্থায় পূরণ করব। হিন্দি হবে মেরা সপনা হার হাল মে পুরা করুঙ্গা। আমি আবার বলছি, খেয়াল করবেন, আমার স্বপ্ন যে কোনো অবস্থায় পূরণ করব। হিন্দি হবে মেরা সপনা হার হাল মে পুরা করুঙ্গা। আগের বাক্যটি থেকে কিছু শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন স্বপ্ন হিন্দি হবে সাপনা, যে কোনো অবস্থায় হিন্দি হবে হার হালমে, পূরণ করব হিন্দি হবে পুরা করুঙ্গা। আমাদের এখনকার বাক্যটা হলো এখন শুধু তুমিই আমার ভরসা। হিন্দি হবে আপ সিরফ তুম হি মেরা উম্মিদ হো। আমি আবার বলছি, খেয়াল করবেন, এখন শুধু তুমিই আমার ভরসা। হিন্দি হবে আপ সিরফ তুম হি মেরা উম্মিদ হো। ভরসা হিন্দি হবে উম্মিদ, ভরসা হিন্দি হবে উম্মিদ। আমাদের এখনকার বাক্যটা হলো তোমাদের কারণে আমরা ওকে মিস করে ফেলছি। হিন্দি হবে তুম লোগো কি ওজহ সে হামনে উসে মিস কর দিয়া। আমরা যখন কাউকে খুঁজি এবং খুঁজে পাই না, তখন আমরা কি বলি? ও তো মিস হয়ে গেছে, মানে ও ওখান থেকে চলে গেছে। ওটাই বোঝানো হয়েছে, তোমাদের কারণে আমরা ওকে মিস করে ফেলছি। হিন্দি হবে তুম লোগো কি ওজহ সে হামনে উসে মিস কর দিয়া। এখন ওনাকে কি বলবো? হিন্দি হবে আব উনকো ক্যা বলুঙ্গা। এখন ওনাকে কি বলবো? হিন্দি হবে আব উনকো ক্যা বলুঙ্গা। আমাদের এখনকার বাক্যটা হলো আমাদের দুজনের 2 বছর আগে সাক্ষাৎ হয়েছিল। হিন্দি হবে হাম দোনো 2 সাল পেহলে মিলা থা। আপনি সাক্ষাতের জায়গায় দেখাও বলতে পারেন, যে আমাদের দুজনের 2 বছর আগে দেখা হয়েছিল। হিন্দি হবে হাম দোনো 2 সাল পেহলে মিলা থা। আমাদের এখনকার বাক্যটা হলো অন্য কোনো কাজ কেন করে না। হিন্দি হবে দুসরা কোই কাম কিউ নেই করতা। অন্য কোনো কাজ কেন করে না। হিন্দি হবে দুসরা কোই কাম কিউ নেই করতা। অন্য কোনো হিন্দি হবে দুসরা কোই, অন্য কোনো হিন্দি হবে দুসরা কোই, কাজ হিন্দি হবে কাম। আমাদের এখনকার বাক্যটা হলো যদি মনে কিছু না করো আমিও শুনতে চাচ্ছি। হিন্দি হবে আগার বুরা না মানো মে বি শুননা চাউঙ্গা। আপনারা অবশ্যই বাক্যটা বুঝতে পারছেন যে কারো কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন, তাকে জিজ্ঞেস করছেন তোমার যদি মনে কিছু না করো তাহলে আমি কিছু জানতে চাচ্ছি বা আমি শুনতে চাচ্ছি। যদি মনে কিছু না করো আমিও শুনতে চাচ্ছি। হিন্দি হবে আগার বুরা না মানো মে বি শুননা চাউঙ্গা। কথা বলেন না। হিন্দি হবে বাত কিজিয়ে না। কথা বলেন না। হিন্দি হবে বাত কিজিয়ে না।
মানে এটা বয়সে যারা বড় তাদেরকে সম্মান দিয়ে বলা হয়। এই কথাটা আসলে বেশিরভাগ টেলিফোনে ব্যবহার করা হয়। যখন আমরা কারো কথা শুনি না তখন আমরা কি বলি, কথা বলেন না। ঠিক আছে, আমাদের এখনকার বাক্যটা হলো কিন্তু এই কেন পালিয়ে গেছে, হিন্দি হবে লেকিন ইয়ে কিউ ভাগ গিয়া। কিন্তু এ কেন পালিয়ে গেছে, হিন্দি হবে লেকিন ইয়ে কিউ ভাগ গিয়া। পালানো হিন্দি হবে বাগনা, পালানো হিন্দি হবে বাগনা। আমাদের এখনকার বাক্যটা হলো কোনো কাজ ঠিক মতো করে না, হিন্দি হবে কোই কাম ঠিক সে নেহি করতা। কোনো কাজ ঠিক মতো করে না, হিন্দি হবে কোই কাম ঠিক সে নেহি করতা। আমাদের এখনকার বাক্যটা হলো ও যেখানেই হোক না কেন ওকে ধরে নিয়ে আসো, হিন্দি হবে वो जहाँ कहीं भी हो उसको पकड़ कर ले आओ। আমি আবার বলছি, খেয়াল করবেন, ও যেখানেই হোক না কেন ওকে ধরে নিয়ে আসো, হিন্দি হবে वो जहाँ कहीं भी हो उसको पकड़ कर ले आओ। আমাদের এখনকার বাক্যটা হলো আমি জানি না তুমি কি করবে, হিন্দি হবে मैं नहीं जानता तुम क्या करोगे। আমি জানি না তুমি কি করবে, হিন্দি হবে मैं नहीं जानता तुम क्या करोगे। আমাদের এই বাক্যটি হলো আমার কথা মনে রেখো, হিন্দি হবে মেরা বাত ইয়াদ রাখনা। আমার কথা মনে রেখো, হিন্দি হবে মেরা বাত ইয়াদ রাখনা। আমাদের এই বাক্যটি হলো এখানে সিগনেচার করে দাও, হিন্দি হবে ইয়াফে দস্তাখত কর দো। এখানে সিগনেচার করে দাও, হিন্দি হবে ইয়াফে দস্তাখত কর দো। সিগনেচার হিন্দি হবে দস্তাখত। আমাদের এই বাক্যটি হলো তোমার কারো উপর সন্দেহ আছে, হিন্দি হবে तुम्हें किसी पर शक है। তোমার কারো উপর সন্দেহ আছে, হিন্দি হবে तुम्हें किसी पर शक है। সন্দেহ হিন্দি হবে শক, সন্দেহ হিন্দি হবে শক। আমাদের এই বাক্যটি হলো তোমার ক্ষুধা লেগেছে, হিন্দি হবে तुम्हें भूख लगा है। মানে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তোমার ক্ষুধা লেগেছে, এর হিন্দি হবে तुम्हें भूख लगा है। আর আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তুমি খাবার খেতে চাও, হিন্দি হবে तुम खाना खाने चाहते हो। তুমি খাবার খেতে চাও, হিন্দি হবে তুম খানা খানে চাতে হো। আমাদের এখনকার বাক্যটা হলো এটা আমার ব্যক্তিগত মামলা, হিন্দি হবে এ মেরা ব্যক্তিগত মামলা হ্যায়। এটা আমার ব্যক্তিগত মামলা, হিন্দি হবে এ মেরা ব্যক্তিগত মামলা হ্যায়। আমাদের এখনকার বাক্যটা হলো আমি তোমাকে আগে ঘৃণা করতাম, হিন্দি হবে মে তুমসে পেহলে নফরত করতা থা। আমি তোমাকে আগে ঘৃণা করতাম, হিন্দি হবে মে তুমসে পেহলে নফরত করতা থা। ঘৃণা হিন্দি হবে নফরত, ঘৃণা হিন্দি হবে নফরত। আমাদের এখনকার বাক্যটা হলো কিন্তু এখন তোমার জন্য আমার মনে কিচ্ছু নেই, হিন্দি হবে লেকিন আব তোমারা লিয়ে মেরা দিল মে কুছ নেহি। এই বাক্যটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন আপনি কাউকে আগে অনেক ঘৃণা করতেন কিন্তু তার প্রতি আপনার ঘৃণাটা শেষ হয়ে গেছে এখন মনের ভিতরে, তখন আপনি তাকে বললেন যে আগে তোমাকে ঘৃণা করতাম কিন্তু এখন তোমাকে আমি ঘৃণা করি না, এখন তোমার জন্য আমার মনে কিচ্ছু নেই। আবার অন্যভাবেও বলতে পারেন, ধরেন আপনি কাউকে অনেক পছন্দ করতেন আগে কিন্তু এখন আর তাকে পছন্দ করেন না, ঠিক আছে, তখন আপনি তাকে বললেন আগে তোমাকে অনেক পছন্দ করতাম এখন আমার মনে তোমার জন্য কিচ্ছু নেই,